থানা বিএনপি করতে আয়োজিত আজকের এই জনসভার
সম্মানিত সভাপতি, বিএনপি এবং অঙ্গ সংগঠন সম্মানিত নেতৃবৃন্দ এবং এই কৃষ্ণপুর ইউনিয়নের আমার মুরব্বিয়ান ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরানা আদায় করছি। তিনি আমাকে আজকে আপনাদের সামনে আসার সুযোগ করে দিয়েছেন। সেটা তো আমি ভাবি নাই যে আমি আসতে পারবো কিনা। আমি জানি হয়তো আপনারাও ভাবেন নাই। 17.5 বছর জেলে আমি অন্তরীণ ছিলাম। আমাকে অনেকগুলো মিথ্যা মামলায় সাজা দিয়েছিল। এর মধ্যে 3টা মৃত্যুদণ্ড, 3টা যাবজ্জীবন দণ্ড, 20 বছর দণ্ড, 17 বছর দণ্ড, আর অনেক দণ্ডের দণ্ডিত করা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার খাস নিয়ামত কুদরত রহমত দিয়ে আমাকে আজকে এখানে নিয়ে আসছে। এবং তার পাশাপাশি আমার 3 থানার এই মা বোনেরা, ভাই বোনেরা, আমার মুরব্বিয়ানরা, তারা কেউ খতম পড়ছে, কেউ রোজা রাখছে, কেউ আপনার মানত করছে, নামাজ পড়ছে। আপনাদের দোয়ার বরকতে আমি বিশ্বাস করি আল্লাহ পাক আমাকে এখানে আজকে নিয়ে আসছেন। আপনাদের কাছে আমি আল্লাহর কাছে, আপনাদের সকলের কাছে শুকরানা আদায় করি। আমার শুকরানা আপনি কবুল করুন। ভাইরা আমার, আমি তো নির্যাতিত আপনারা মনে করেন, কিন্তু আমার চেয়ে অনেক 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 গুণ বেশি নির্যাতিত হচ্ছেন বেগম খালেদা জিয়া, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই সাবেক প্রধানমন্ত্রী, এবং তিনি ছিলেন আপসীন নেত্রী। এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র নেত্রী হচ্ছেন এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং তিনাকে এই বৃদ্ধ বয়সে 8 বছর তিনাকে জেল খাটিয়েছেন মিথ্যা মামলা দিয়ে। আপনার সবকিছু দেখেছেন। এই জালেম সরকার, এই জালেম হাসিনা আজকে কোথায়? তার আজকে জীবন্ত মৃত্যু হচ্ছে, প্রতিদিনই তার মৃত্যু হচ্ছে। আল্লাহ পাক তার সাজা দুনিয়াতে দিয়ে দিয়েছেন। দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়ার ভিতরে তার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। এটাকে আমি আর আপনি করছি ভাই? আল্লাহ পাক খাস নিয়ামত কুদরতের জনমানুষ করছে। সুতরাং পাশাপাশি উনার ছেলে, ছোট ছেলে নাম হচ্ছে আরাফাত রহমান কোকো। তার ছেলে কোনো রাজনীতি করতো না, কোনো কিছুর সাথে জড়িত ছিল না। তার উপর যে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন যা করছে, পরে সে নির্যাতনের অবস্থাতেই বেচারা মারা গেল। তার বড় ছেলে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি তো আপনি কোন রাজনীতি সেইভাবে সক্রিয় ছিলেন না। তিনাকেও অ্যারেস্ট করা হলো, নির্যাতন করা হলো। তিনি আজকে নির্বাচিত অবস্থায় প্রায় 18 বছর হয়ে গেল লন্ডনে আছেন। ইনশাআল্লাহ তারা উনি বাংলাদেশে আসবেন। আপনারা কি বাংলাদেশে ওনাকে দেখতে চান না? বাংলাদেশে কিভাবে আপনারা দেখতে চান? আমরা কি বাংলাদেশে একজন তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই কিনা বলেন? নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আমাদের ইনশাআল্লাহ তারা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখার জন্য বাংলাদেশের আপন জনতার প্রায় 8 কোটি মানুষ আজকে অপেক্ষমান। তারা অপেক্ষা আছেন কখন তারেক রহমান সাহেব আসবেন এবং তিনি দায়িত্বভার নেবেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের কল্যাণের জন্য উনি কাজ করবেন। ওনার পিতা সেই কল্যাণে কাজ করে দিয়ে গেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব। আপনার সবাই ওনাকে জানেন। আর ওনার মাতা বেগম খালেদা জিয়া, আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা, উনিও কাজ করে গেছেন। ওনার সন্তান কি করতে পারে সেটাকে আমার বলার প্রয়োজন আছে? উনি জনকল্যাণের জন্য ওনার জীবন উৎসব পর্যন্ত উৎসর্গ প্রয়োজন আছে, প্রস্তুত আছে। ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এতটুকু বলবো যে আজকে আমি আপনাদের সামনে আসছি, যেটা আল্লাহর খাস নিয়ামত কুদরত, আবারও শুকরানা আদায় করি। আপনাদের কাছে শুকরানা আদায় করতেছি এবং সেই সাথে আপনারা দোয়া করবেন। আপনারা জানেন, আমি জানি কল্যাণ কৃষ্ণপুর গ্রামে
বাজারে, কলেজে আমি অনেকবার আসছি, হিসাব ছাড়া আমার নিজেরও মনে নেই। আপনাদের এখানে রাত্রে ঘুমাইছি, খাইছি, দেখছি। আপনাদের অনেক উন্নয়নমূলক কর্মকারী, রাস্তাগুলো কাঁচা হয়ে গেছে, এখনো দেখছি রাস্তাগুলো, বাজারের রাস্তা খুব খারাপ অবস্থা। এটা একটা পাওয়া হওয়া উচিত। আল্লাহ রহমত করে ইনশাআল্লাহ তাআলা আপনাদের অসমাপ্ত যত কাজ আছে আল্লাহর রহমত ইনশাআল্লাহ আমি হাতে ধরে পাশাপাশি আপনাদেরকে একটা বড় সমস্যা আমাদের সামনে আছে, সেটা হচ্ছে আমাদের যুবক ভাইরা, তাদের কর্মস্থল নাই, তারা বেকার অবস্থায় ঘোরাফেরা করে। আমাদের এই বেকার যুবক ভাই বোনেরা, তাদের জন্য আমার খুব চিন্তা। জেল থেকে আমি বসে বসে চিন্তা করতাম কি করা যায়। সরকারি চাকরি তো সবাইকে দেওয়া যাবে না, কিন্তু সরকারি চাকরি তো আমি আল্লাহর রহমতে আপনারা জানেন আমি আমার পুরো ধাক্কা দিই, আগামাটা ধাক্কা দিই না, পুরো ধাক্কাই দিয়ে দিই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি রহমত করে। কিন্তু তার জন্য আপনাদের প্রস্তুত হতে হবে ভাই। আপনাদেরকে লেখাপড়া করে নিজেকে যোগ্য করতে হবে। যোগ্য না করলে আপনারা রিটেন পরীক্ষা পাস করতে পারবেন না, শারীরিক পরীক্ষা পাস করতে পারবেন না। রিটেন এবং শারীরিক পরীক্ষা নিজের যোগ্যতা বলে পাস করতে হবে, তাহলেই তো আমি পরের ধাক্কাটা আমি দিতে পারবো, দিতে পারবো না। তো আপনাদেরকে আমি আমার মুরব্বিয়ানদেরকে বলবো, আমার সমবয়সী যারা আছেন ওনাদেরকে বলবো, আপনারা আমাদের যারা সন্তান আছেন, আমাদের যারা ভাগনা ভাতিজা আছে বা যুবক ভাইয়েরা বোনেরা, তোমরা আসো, তোমরা নিজেকে প্রস্তুত করো, নিজেকে গড়ো, নিজেকে লেখাপড়ায় শিক্ষিত করো, সমৃদ্ধশালী করো, যাতে পরবর্তী জীবনের জন্য তোমরা তৈরি হতে পারো। আমি যাতে তোমাদেরকে একটা ধাক্কা দিয়ে একটা জায়গায় নিতে পারি। পাশাপাশি হচ্ছে সবাই তো হবে না, পাশাপাশি হচ্ছে বিদেশে কর্মসংস্থান। সেই কর্মসংস্থান একটা বড় সুযোগ কিন্তু আছে। এখন প্রায় 1 কোটির উপরে লোক, প্রায় 1 কোটি 20-25 লাখ লোক আছে পুরো পৃথিবীতে ছড়ায় ছিটায় আছে। তো সেখানে কিন্তু আমার মনে হয় একটা কর্মসংস্থান সুযোগ হবে আল্লাহ যদি রহমত করে। কিন্তু সেটার জন্য তো আপনাকে প্রস্তুত হইতে হবে রে ভাই। আপনি যদি কারিগরি শিক্ষা না করেন, দক্ষতা না অর্জন করেন, আপনার বিভিন্ন কারিগরি শিক্ষা আছে, কেউ ওয়েল্ডার হয়, কেউ ইলেকট্রিশিয়ান হয়, কেউ ড্রাইভার হয়, কোনো না কোনো দক্ষতা আপনি না হলে তো ভাই এখন মানে বিদেশের চাকরির সুযোগ নাই। আপনাদেরকে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পুরো বাংলাদেশ ব্যাপী হয়ে গেছে, সেখানে অন্তত 6 মাস ধরে আপনারা সেই শিক্ষাটা নিয়ে নেন। আপনি যদি নিয়ে নেন, তখন যারা ব্যবসা করেন, আমাদের বলবো মেন পাওয়ার ব্যবসা করেন, তাদের উপর আমি একটা থাবা দিব, বলবো যে আমাকে একটা কোটা দিতে হবে ইনশাআল্লাহ আপনাদের জন্য। সেই আমি কি থাবা দিব, আনবো, কিন্তু আপনারা তো যদি মানে এখানে শিক্ষিত না, কারিগরি শিক্ষিত যেতে হতো, আমি কোনো লাভ হবে না, যেতে পারবেন না ভাই। সেই জন্য আপনারা নিজেদেরকে সেই যোগ্য করে তুলেন। আপনার এই জায়গাটায় ফাঁকি দেন না। যারা ব্যবসা করতে চান, তার ব্যবসার জন্য যার যেখানে নেক আছে, যেখানে করতে চান করেন, আমার সাহায্য পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের বুঝতে হবে, এই জীবনে খালি বাবুর ভাই জিন্দাবাদ বললে লাভ নাই। বাবুর ভাই জিন্দাবাদ তো শুনছি আমি অনেক, আর এখানে রাজনীতি তো করতেই হবে, করবে, আপনাকে যাবে আয়োজন করবে, কিন্তু আপনাকে তো নিজেকে স্বাবলম্বী করতে হবে, নিজের জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কারণ আপনি এখন যুবক আছেন, একদিন আপনাকে বিয়ে শাদী করতে হবে, আপনি বাচ্চা হবে, তাদেরকে পালবেন কেমনে, আপনি বিয়ে করবেন কেমনে, আপনার বাবার উপর কতদিন নির্ভর করে থাকবেন। সেই জন্য আমি আপনাকে কঠিন সত্য কথাগুলো বলছি, আপনাকে নিজেকে প্রস্তুত করুন, যোগ্য করুন, যাতে সেই কর্মজীবন বলেন, চাকরি বলেন, বিদেশে যাওয়া বলেন, অথবা ব্যবসার জন্য নিজেকে রেডি করেন, যাতে আপনি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেন, নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে পারেন, আপনার নিজের সংসার নিজে চালাতে পারেন। সেইভাবে নিজেকে তৈরি করে আমার মুরব্বিদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের নাতি পুতি ভাগনা ভাতিজা যারাই আছে তাদেরকে প্রস্তুত করুন। এবং আমাদের এইটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমার নেতার বড় চ্যালেঞ্জ। আমার নেতার সাথে আমার অনেক লম্বা কথা হয়েছে, তিনিও বলেন আমাদের যুবক সবক এর একটা ভিত্তি করতে হবে, আমাদের কিছু না করতে হবে, তাহলে সেটা আমাদের আর্থসামাজিক উন্নয়ন হবে ভাই। তো আপনারা প্রস্তুত হন, আপনারা নিজেকে তৈরি করেন। পরিশেষে আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না, আপনি দীর্ঘক্ষণ ধরে আপনারা বসে আছেন বক্তব্য শোনার জন্য, আপনাদেরকে ধন্যবাদ জানাবো। এবং শেষ কথা একটু কথা বলতে চাই, রাজনৈতিক পথটা খুব পিচ্ছিল,
যেহেতু নির্বাচনের একটা ডেট দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই দুষ্টামি শুরু করেছে। আজকে একটা কথা বলে, সেই দুষ্টামি যাতে না করতে পারে সেই জন্য আপনারা কি প্রস্তুত আছেন? আপনারা প্রস্তুত থাকতে হবে, একত্রীভূত থাকতে হবে, আমার সমস্ত শক্তিশালী হয়ে থাকতে হবে। যে কোনো পিচ্ছিল পথ আসুক, ইনশাআল্লাহ তাআলা আমরা মোকাবেলা করে আমাদের নেতা তারেক রহমানকে বাংলাদেশে এনে ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখবো। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন। আমাদের খালেজুরি থানার সভাপতি রব সাবিন সাহেব কিছু বক্তব্য দিয়ে এখানে প্রচার করবেন। আমাদের প্রান্তীয় নেতা আমাদের জেলা কমিটি সাবেক সিনিয়র সহসভাপতি মান্নান সদস্য সবাইকে আমার ব্যক্তিগত প্রথমে ধন্যবাদ জানিয়ে আমি অন্তর্গতায় শেষ করব। আপনারা জানেন বিগত 18 বছর পরে আমরা কোন অবস্থায় ছিলাম। আমরা 16 বছরকে কিন্তু আমাদের এলাকার সমাজকে পিছিয়ে ফেলেছি। আমরা চাই এই মুক্ত বান্ধবের মাধ্যমে আমরা প্রতিটি 18 বছরকে আগামী 5 বছর সরকার আওতায় করতে হবে। এবং পাশাপাশি আমি আপনারা জানেন এই আদিবাসী জল কেটেছে, কাজ কেটেছে আমাদের জন্য কেটেছে নাকি? আজকের এই জনপ্রতিনিধি জল কাটিয়েছে, আমরা তার প্রথম আগামী নির্বাচনের মাধ্যমে নাকি আমরা আগামী নির্বাচনের মধ্যে প্রমাণ করবো আমাদের মতো আগের চেয়ে এখন অনেক শক্তিশালী হয়ে উঠছে নাকি? আমি আপনাদের বিজেপি করতে চাই না, আপনার সব ক্লান্ত আমাদের হয়তো প্রকল্প আছে, আমরা সব প্রকল্প চলে যাবো। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, আমরা তাদেরকে সুযোগ পাবেন। সবাইকে ধন্যবাদ। আমাদের আরেকটা প্রোগ্রাম ভুলে গেছিলাম ভাই, এখানে আমাদের বৃক্ষরোপণ। আমার নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব আগামী কয়েক বছরের মধ্যে 25 কোটি ইনশাল্লাহ গাছ রোপণ করবেন। সেটার ইনশাল্লাহ সেটার ইস্যু হিসাবে আমরা এই পদে গাছ নিয়ে আসছি। প্রতিটা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, এমনকি মন্দির, কবরস্থান 4টা করে গাছ আনছি। একটা গাছ হচ্ছে কাঁঠাল গাছ, একটা হচ্ছে মালটা, একটা হচ্ছে আম্রপালি আম, অধিক ফলনশীল মিষ্টি, এবং একটা সুপারি। 4টা গাছ খুব ভালো চারা আনছি আমরা। আপনার চারাগুলো পছন্দ হবে। আমাদের একজন সাথে আসছেন আমার অত্যন্ত আপনজন হযরত আলী সাহেব। হযরত আলী সাহেব অনেক বড় বাগান, ওনার প্রায় 12,000 বিঘার উপর ওনার বাগান, এবং এই বাগানের মধ্যে উনি প্রায় 1 লক্ষ টনের মতো ফল পোষ করতেছেন। উনার কাছে আমি অত্যন্ত সাশ্রয় মূল্যে নিতে পারছি, অন্য খান থেকে তো আমি হয়তো দিতে পারতাম না রে ভাই। অন্তত প্রায় 15-20 হাজার গাছ দরকার, এবং এই 20 হাজার অনেক টাকা প্রয়োজন। উনি অত্যন্ত সাশ্রয় মূল্যে আমাকে গাছগুলো দিয়েছেন। গাছ তো ভাই প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেওয়া হবে, আপনাকে পরিচর্যা করতে হবে। এবং ফল কিন্তু ওই যে যেমন মালটা, তারপর কাঁঠাল, তারপর আম্রপালি, 2 বছরের মধ্যে আল্লাহর পাকের মধ্যে আমরা হাইব্রিড খুব ভালো চারা আনছি। হাইব্রিড ইনশাল্লাহ 2 বছরের মধ্যে আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা